এক ভাই প্রশ্ন করেছেন যে জুতা পায়ে দিয়ে খানা খাওয়া যাবে কিনা এবং হাতের তালুতে প্লেট নিয়ে বসে খাওয়া যাবে কিনা। এর উত্তর হলো জুতা পায়ে দিয়ে খানা খাওয়া এবং হাতের তালুতে প্লেট নিয়ে খানা খাওয়া এই দুইটাই হলো আদবের খিলাফ এবং মাকরু। এর থেকে আমাদের বেঁচে থাকা এবং সুন্নাত তরিকায় খানা খাওয়ার চেষ্টা করা। খানা খাওয়ার সুন্নাত তরিকা আমরা সবাই জানি মোটামুটি, তারপরেও খানা খাওয়ার সুন্নাত তরিকা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসে খানা খেতেন এবং দস্তরখান বিছিয়ে তার উপরে প্লেট রাখা, বিনা দস্তরখানে খানা না খাওয়া, দস্তরখানাটাও খানার সুন্নাত। এবং খানা এক লোকে একসঙ্গে একাধিক লোকে খাওয়াটাও সুন্নাত। এবং খানা খাওয়ার সময় লুকমাটাকে একেবারে গ্রাসে না গেলা অল্প অল্প করে মুখে দেওয়া এবং খানার মাঝে মধ্যে কিছু দোয়া আছে, এই দোয়াগুলোকে পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার জন্য শুকরিয়া আদায় করা এবং খানা যখন শেষ হয়ে যাবে তখন আঙ্গুলগুলোকে চেটেপুটে খাওয়া, প্লেটটাকে চেটেপুটে খাওয়া। এখানে এগুলো হলো খানা খাওয়ার সুন্নাত তরিকা। এবং বসার তরিকা হলো 3 তরিকার যে কোনো এক তরিকায় বসা, সুন্দরভাবে বসে খানা খাওয়া, পায়ে জুতা না থাকা এবং একেবারে চুপ করে খানা খাওয়াটাও আবার মাকরুহ। একেবারে চুপি খানা না খাওয়া, আবার বাচালের মতন বেশি কথাবার্তা না বলা বা অনেক গল্পগুজব না করা, এটাও সুন্নাতের খিলাফ। এর জন্য একেবারে চুপ থাকাটাও মাকরুহ, আবার বাচালের মতন বেশি কথাবার্তা বলাও মাকরুহ। এর জন্য কিছু কথাবার্তা বলা, কিছু দুই একটি কথা বলা বা শুকরিয়া আদায় করা, এইভাবে খানা খাওয়া। তো আমাদের যে প্রশ্ন ছিল যে জুতা পায়ে দিয়ে খানা খাওয়া এবং হাতের তালুতে প্লেট নিয়ে খাওয়া, এটা সুন্নাতের পরিপন্থী এবং এটা মাকরুহ। এর থেকে আমাদের বেঁচে থাকা। এক ভাই প্রশ্ন করেছেন যে সড়ক দুর্ঘটনায় যদি কোনো মানুষ বা কোনো প্রাণী নিহত হয়, মারা যায়, ইন্তেকাল করে, তার জন্য অনেক সময় গাড়ি কর্তৃপক্ষ বা মালিক পক্ষের কাছে জরিমানা ধরা হয় বা জরিমানা চাওয়া হয় বা একটা জরিমানা নির্ধারিত থাকে, সেই জরিমানাটা গাড়ি মালিক বা ড্রাইভার সেটা আদায় করে। এই টাকাগুলি আমি কোনো ব্যক্তিগত কাজে বা খরচ করতে পারবো কিনা বা খেতে পারবো কিনা না, এই টাকাগুলি অনেক এলাকায় প্রচলিত আছে। এরকম যদি কোনো টাকা নেওয়া হয় তাহলে সেগুলোকে দান করে দিতে হবে। এই যে দান করে দিতে হবে বা যে এলাকায় প্রচলন আছে, এটা সম্পূর্ণ ভুল প্রচলন আছে। এটা ক্ষতিপূরণ হিসেবে যেটা পাওয়া যাবে এটা নিজের ব্যক্তিগত প্রয়োজনেও কাজে লাগানো যাবে এবং সেটা খাওয়াও যাবে, কোনো অসুবিধা নেই। তবে দান করে দিতে হবে, এই প্রচলন যদি কোনো এলাকায় থেকে থাকে তাহলে এটা ইসলামের নামে নতুন একটা সংযোজন, নতুন একটা বিদআত। এই বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এক ভাই দুটি প্রশ্ন করেছেন যে সেলুনে চাকরি করা যাবে কিনা। যেহেতু সেলুনে চুল কাটা হয় এবং সঙ্গে সঙ্গে ইসলামের যে দাড়ি রাখাটা ওয়াজিব, এই দাড়িকেও সেখানে কর্তন করা হয়, চাষা হয়, ছাঁটা হয়, সেক্ষেত্রে এরকম একটা নাজায়েজ হারাম কাজের ক্ষেত্রে সেখানে চাকরি করা যাবে কিনা, এটা হলো 1 নম্বর একটা প্রশ্ন। এবং 2 নম্বরে আরেকটি প্রশ্ন একই ভাই করেছেন, সেটা হলো টিভি বা ভিসিআর এটার সংস্কারের কাজ করা যাবে কিনা বা অন্য কোনো জিনিসের সংস্কারমূলক কাজ করা যাবে কিনা। এখানে আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো সেলুনে চাকরি করাটা জায়েজ হবে না। যেহেতু এখানে চুল কাটা তো ঠিক আছে, তো দাড়ি কাটা ছাটা এক মুষ্টির কম করা এটা সম্পূর্ণ হারাম। এর জন্য এরকম হারাম চাকরির থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেখানে চাকরি করাটা জায়েজ হবে না। দ্বিতীয় নম্বর হলো টিভি, ভিসিআর বা অন্য কোনো যে সমস্ত গুনাহের সরঞ্জাম, এই সমস্ত সরঞ্জাম দিয়ে শুধু মানুষ গুনাহের প্রতি আকৃষ্ট হয়, এর থেকে হারাম গুনাহ হয়।
এর জন্য এরকম জিনিসের ক্রয় বিক্রয় এবং মেরামত করা এগুলো সবই নাজায়েজ কাজ। এর জন্য এই নাজায়েজ কাজের ভিতরে লিপ্ত হওয়া আমাদের মুসলমানের জন্য ঠিক না, এবং এর ভিতরে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এক ভাই প্রশ্ন করেছেন যে সালামের পরে মানুষ মুসাফা করে, মুসাফার পরে 2 হাত বুকে লাগায় বা 1 হাত বুকে লাগায়, এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা আসলে এর উত্তর হলো এটা আসলে কোনো শরীয়ত সম্মত নিয়ম না, এবং এরকম কোনো নিয়মও নেই। মানুষ সালামের পরে মুসাফা করবে এবং মুসাফার সময় দুয়া পড়বে, মুসাফার সময় দুয়া পড়বে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরকমভাবে আরও যে সমস্ত দোয়া হাদিসের ভিতরে আছে এ সমস্ত দোয়া পড়বে, এবং একজনের জন্য দোয়া দিবে, দোয়া নিজের জন্য দোয়া করবে, অপরের জন্য দোয়া করবে। এরকম নিয়ম আছে। হাদিসের যে নির্দেশিত কাজ বা হাদিসের যে দিক নির্দেশনা আছে সেই অনুযায়ী মুসাফার পরে আমরা কাজ করব। তবে এই যে 2 হাত বা 1 হাত বুকে লাগানো, মাথায় ঠেকানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম আছে, এগুলো সম্পূর্ণ ইসলামের বহির্ভূত। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে লেখা থাকে যে 1 দর, বা অনেক জায়গায় লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না বা বিক্রিত মাল ফেরতযোগ্য নয়। এরকমভাবে দোকানের সামনে সাইনবোর্ড লেখা থাকে। 1 দর লেখাটা একদিক থেকে তো অনেক ভালো, সেখানে মানুষ হয়রানির শিকার হয় না, বরং এক দামে বিক্রি হয়, এটাতে কোনো অসুবিধা নাই। তবে 1 দর লেখার পরেও যদি কাস্টমারের জন্য কিছুটা কনসেশন করা যায় বা কিছুটা ছাড় দেওয়া যায়, সেখানে ছাড় দিয়ে যদি কেউ তার কাছে বিক্রয় করে, অবশ্যই এতে তার সওয়াব হবে, এবং এতে তার সওয়াব শুধু না অনেক সওয়াব হবে। কারণ 1 দর লেখার পরেও কিছুটা কম রাখছে, এতে তার অনেক সওয়াব হবে। কিন্তু যদি কোথাও লেখা থাকে যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা সম্পূর্ণ লেখাটাই ভুল। কারণ বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, অনেক সময় আছে মানুষের অপারগতার কারণে বা অন্য কোনো কারণে বিক্রিত মাল ফেরত দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা ফেরত আসতে পারে। সেখানে হাদিসের ভিতরে তো আসছে যে যদি কেউ বিক্রিত মাল ফেরত নেয়, যদি কেউ কোনো ব্যবসায়ী ভাই বিক্রিত মাল ফেরত নেয়, হাদিসের ভিতরে অনেক বড় সুসংবাদ আসছে বিক্রিত মাল ফেরত নেওয়া ব্যবসায়ীর জন্য। যদি কেউ বিক্রিত মাল ফেরত নেয়, একালা করে, ফিরিয়ে নেয় বিক্রিত মাল, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার গুনাহের একালা করবেন, অর্থাৎ তার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত। অনেক বুজুর্গের ক্ষেত্রে এরকম দেখা গেছে যে পূর্ববর্তী যে সমস্ত আমাদের বুজুর্গানে দিনেরা ছিলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা শুধু এই নিয়েতেই ব্যবসাই শুরু করছে বা ব্যবসা করছে যে একজন মানুষ আমার কাছ থেকে মাল ক্রয় করে নিয়ে যাবে এবং সেটা ফেরত দিবে, এবং আমি হাসি মুখে ফেরত নিব, আমি এই সওয়াবের মালিক হব, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার সমস্ত গুনাহগুলিকে মাফ করবেন। শুধু এই নিয়েতেই একজন মানুষ ব্যবসা আরম্ভ করছে এবং ব্যবসা করছে। এর জন্য ভাইরা আমার, যে সমস্ত ব্যবসায়ী ভাইরা এইগুলো লিখে রাখেন, এগুলোকে আমরা পরিত্যাগ করি এবং মানুষের জন্য আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দেই। মানুষের সঙ্গে আমরা মোহাব্বত ভালোবাসা দেখাই, এবং যদি কোনো প্রয়োজনে বা কোনো কারণে বিক্রিত মাল আমার কাছে ফেরত দিতে আসে, তাহলে হাদিসের ওই ভাষ্য অনুযায়ী আমি যেন কিয়ামতের ময়দানে আমার সমস্ত গুনাহকে মাফ করাতে পারি, এই নিয়তে যেন আমাদেরকে ওই বিক্রিত মালকে হাসি মুখে ফেরত নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।